প্রত্যেক বছর বোনের জন্মদিন আসলেই ঠিক রাত 12টার সময় আমি উইশ করবই করব। কিন্তু গত বছর 12টা কেন, সকাল পেরিয়ে বিকাল হয়ে গিয়েছে, তবু ওকে উইশ করার কথাটা আমার একদমই মাথায় ছিল না। গতবার বাবান ছিল আরও ছোট, সেই জন্য ওর তাড়নাতে সত্যি কথা আমার তেমন কোনো কিছুই মনে, সেই জন্য আগের বার আমি উইশ একদমই করতে পারিনি। হঠাৎ করে ফেসবুকে গিয়ে তারপরে চোখে পড়েছিল, এই যা আজ তো 7 ফেব্রুয়ারি, আজ তো আমার বোনের জন্মদিন। তারপরেই ফোনটা করলাম, কিন্তু এইবার কিন্তু ভুল আমার একদমই হয়নি। আমার থেকে বাবানের আগ্রহটা আরও বেশি ছিল, যেহেতু বাবানকে আমি আগেই বলে রেখেছিলাম কাল কিন্তু তোমার মাম্মামের বার্থডে, মাম্মামকে উইশ করবে তো। তো ওর তখন থেকেই শুধু একটা কথাই ওর মুখে ছিল, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। যেহেতু অতটা জিনিস বোঝে না যে হ্যাপি বার্থডের মানেটা কী বা জন্মদিনটা কী, সেই জিনিসটা এখনও বোঝে না, কিন্তু ওই একটু আনন্দ করতে হয় এই জিনিসটা যেহেতু খুব ভালোভাবে বোঝে, সেই জন্য এইবার কিন্তু বোনকে উইশ করতে বা ওর জন্মদিনটা মনে রাখতে আমার একদমই ভুল হয়নি। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, আমরা দুইজনা মিলে বেরিয়েও পড়েছি ওই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সকালবেলার দিকে শাশুড়ি মা তো সমস্ত কিছু রান্নাবান্না করে রেখে গিয়েছিলেন, আমি শুধু বাসন কটা ধুলাম আর রান্নাঘরে যে কাজগুলো থাকে সেইগুলো। আর এই হনুমানটার অবস্থা দেখো, একে তো আমাদের বাড়ির পাশে রয়েছে পুকুর, তার মধ্যে উনি চলে যাবে সাইডে। যাই হোক, হাতটা কেন ধরেছি, আর সেই সাথে সাথে ওনার বাথরামও শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, বেরিয়ে পড়েছি বাবানকে নিয়ে, আর এদিকে দুটো ক্যান্ডেল নিয়েছি, আর সব কিছু বাবানের পছন্দ মতনই আজ নেওয়া হয়েছে। কেকটাও বাবানের পছন্দ মতনই নেওয়া হয়েছে, আর দুটো টুপি নিয়েছে, সেটা একটা ওর জন্য একটা ওর মামার জন্য, মানে যা কিনবে দুটো দুটো করেই কিনবে, একটা মামার আর একটা ওর। আর এইদিকে টুপি টুপি পরে উনি একদম রেডি মামামের কেক কাটার জন্য। তুমি দাও, খুব সুন্দর হয়েছে।